এখন যেখানে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবন এলাকা মানিক মিয়া অ্যাভিনিউয়ে, সেখানে যাব। সেখানে আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কি পরিস্থিতি দেখছেন? জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পুরোপুরি প্রস্তুত কিনা এই মুহূর্তে? শরীফ, আরো 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে যে পরিস্থিতি ছিল এখন কিন্তু তার থেকে অনেকটাই পরিবর্তিত অবস্থা রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে দক্ষিণ প্লাজায় যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন, আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি তো যথেষ্ট ভাবেই নিশ্চিত করা হচ্ছে। এর পাশাপাশি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, অর্থাৎ যে মাঠটির মধ্যে ওসমান হাদির মরদেহ রাখা হবে এবং জানাজাটি অনুষ্ঠিত হবে, সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক ভাবে যত ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেগুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। যেহেতু ভিআইপিরা এখানে আসবেন, সেই ক্ষেত্রে ভিআইপিদের যে নিরাপত্তা প্রোটোকল, সেই প্রোটোকল গুলো ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং পুরো যে মাঠটি, এই মাঠটি কিন্তু এর মধ্যে হচ্ছে ডগ স্কোয়াড দিয়ে যে তল্লাশি বিষয়টি, সেই তল্লাশি হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে এখন পর্যন্ত বিপুল সংখ্যক আনসার সদস্য, বিজিবি সদস্য এবং পুলিশ সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে বডি ক্যাম সহ, অর্থাৎ শরীরে ক্যামেরা লাগানো আছে এমন প্রায় 1000 সদস্য কিন্তু এই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মোতায়েন করা হয়েছে, এমন তথ্য কিন্তু ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণ প্লাজার যে প্রবেশ পথ রয়েছে দুটি, সেই দুই পথেই কিন্তু বিজিবির সদস্যদের কঠোর অবস্থান রয়েছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখছিলাম যে সকাল থেকে মানুষজনের উপস্থিতি কিছুটা আস্তে আস্তে বাড়ছিল, তবে গত 1 ঘন্টার পরিস্থিতি যদি আমরা আপনাকে একটু, যারা আসলে ওসমান হাদিকে ভালোবাসেন, যারা ওসমান হাদিকে অনুসরণ করছেন, তারা কিন্তু এখানে এসেছেন ওসমান হাদির এই জানাজায় অংশ নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে বলা যায় যে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ব্যাপক সংখ্যক মানুষের যে উপস্থিতি ধারণা করা হচ্ছিল সেই দিকেই কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে। এখন পর্যন্ত হাজারের কাছাকাছি মানুষের মতো উপস্থিতি হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আরো অনেকেই আসছেন বলে আমরা এখনো জানতে পেরেছি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে আসা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং সেই আসার যে এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যারা আছেন, ওসমান হাদির ভক্ত সমর্থকেরা বা সাধারণ মানুষ, তাদের এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে কোনো তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে কিনা? শরীফ, প্রথমত হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢোকার ক্ষেত্রে চেকপোস্ট আছে, কিন্তু সেখানে আসলে সেভাবে চেক করা হচ্ছে না। কিন্তু দক্ষিণ প্লাজায় যারা প্রবেশ করবেন, দক্ষিণ প্লাজায় যেহেতু একেবারেই সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন, সেই ক্ষেত্রে সেখানে প্রবেশের ক্ষেত্রে তল্লাশি করা হবে। যদি কেননা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু কাউকে দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং ঢোকার সময় তল্লাশিতে নিশ্চয়ই করা হবে এবং এটি প্রোটোকলের নিয়ম অনুযায়ী কিন্তু এটি করা হয়ে থাকে। আর তবে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে দক্ষিণ প্লাজায় প্রবেশের ক্ষেত্রে যেই প্রোটোকল গুলো রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী কিন্তু এটি আসলে যারা আসবেন তাদেরকে তল্লাশি করা হবে। এবং গতকালকেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, সব জায়গা থেকে বলা হয়েছে যে যারা ওসমান হাদির মরদেহ এখানে আসার পর যারা আসলে জানাজায় অংশগ্রহণ করবেন, ওসমান হাদির জানাজায় যারা অংশগ্রহণ করবেন তাদেরকে ব্যাগ বা অন্যান্য এই টাইপের যে বস্তু যেগুলো আসলে প্রোটোকলের নিষিদ্ধ, সেই জিনিসগুলো আনতে না করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। এবং সেই অনুযায়ী কিন্তু যারা আসলে দক্ষিণ প্লাজায় ঢুকবে তাদের কাছে কোনো ধরনের ব্যাগ বা কোনো ধরনের দাহ্য পদার্থ এগুলো থাকতে পারবে না। সেই বিষয়টি আসলে মান্য করার জন্য বা সেই বিষয়টি সবাই মানছে কিনা সেটি দেখার জন্য কিন্তু খুব স্বাভাবিক রীতিতেই এখানে তল্লাশির কাজটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে পুরো যে ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাপনা, সেটি খুবই কঠোর এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য না করতে সেই জন্য সতর্ক হয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওসমান হাদির জানাজা অংশতে মানুষের কিন্তু বাড়ছে। ওসমান হাদির জানাজার জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে এর মধ্যে তার ভক্ত সমর্থকেরা জড়ো হচ্ছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।